আপনি কি সরকারি কোনো ডাক্তার? না। আপনি এমবিবিএস ডাক্তার? আপনি প্রেসক্রিপশন করলেন কেন? এটা আসলে ঠিক হয়নি। কি নাম আপনার? সোলাইমান। কি করেন আপনি? আমি এখানে ম্যানেজার। কোন হসপিটালে? এখানে হাসপাতাল কোন হসপিটাল? ইসলাম। নাটোরের ইসলামী হাসপাতালকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে হাসপাতালটির ম্যানেজার চিকিৎসক না হওয়া সত্ত্বেও বিভিন্ন অপারেশনের রোগীদের দেদারসে প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। বিষয়টি নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলেও তিনি নিবন্ধিত চিকিৎসক নয়। এরপরও তিনি রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও প্রেসক্রিপশন করে দিতে দেখা যায়। আপনি কেন লিখলেন? লিখলাম যে হলো ডাক্তার করতে বলবে। জি, অনেক সময় ডাক্তাররা বলে দেয় যে এটা করে। কোন ডাক্তার বলে দিচ্ছে আপনাকে লেখার জন্য? না, কোনো ডাক্তার বলে। তা আপনি লিখলেন কেন বলেন? যদিও এখতিয়ার নাই। কেন লিখলেন? আরে শুনে যান আপনি। আচ্ছা, আপনি কি দায়িত্বে আছেন এখানে? আমি তো ম্যানেজার। একজন ম্যানেজার হয়ে কি একটা প্রেসক্রিপশন করতে পারে? না। আপনি করলেন কেন? সরি, কয়টা প্রেসক্রিপশন করছেন আজকে? এটা আমি তো দেখলাম 2-3টা করছেন, আমার কাছে প্রমাণ আছে। না, আমার তো ওই যে লেখার আছে। অনেক সময় কি ডাক্তাররা ডাক্তাররা করে এগুলা। কি করে? প্রেসক্রিপশন। ডাক্তাররা কি আপনাকে বলে দিয়ে গেছে যে প্রেসক্রিপশন করে দেওয়ার জন্য? না, কি না কিসের রোগী? এটা সুমি নামের 26 বছর, এটা হলো সিজার। সিজার। এই যে সিজারের একটা রোগী দেখতে পাচ্ছেন, সুমি নামের, এই যে প্রেসক্রিপশন উনি করছে। আপনি করছেন তো নাকি? এটা কি আপনার করা ঠিক হয়েছে? না, ঠিক না। হ্যাঁ সরি, হ্যাঁ, সরি, জোরে বলেন। সরি। কি নাম আপনার বললেন? সোলাইমান। সোলাইমান। কত বছর চাকরি করেন এখানে? মানে 13 সাল থেকে আছে। 13 সাল থেকে। আপনি প্রেসক্রিপশন করবেন আর কখনো? না, জি, জি না, করা ঠিক হয়নি এবং করবো না। আপনি কি কোনো এমবিবিএস ডাক্তার? না, বিসিএস ডাক্তার? না, তাহলে প্রেসক্রিপশন কেন করলেন? এটাই আসলে তো এটা করার নাই, তবু করলাম যে হয়তো কোন ডাক্তারের সিগনেচার দিচ্ছেন এখানে? এটা কোনো ডাক্তার। এই যে এখানে সিগনেচার দেখা যাচ্ছে। এটা আমার। হ্যাঁ, আমার আপনি ডাক্তার? এখানে তো ডাক্তারের সিগনেচার থাকবে। আপনি কেন সিগনেচার করলেন? ডাক্তার প্রেসক্রিপশন করে ডাক্তার সিগনেচার করবে, আপনি কেন করলেন? আপনার ইসলামী হাসপাতাল কি সবসময় কি ভাওতাবাজি ব্যবসায় করে যাবে? ঠিক হয়নি। বুঝিনি, জোরে বলেন। ঠিক হয়নি। ঠিক হয়নি। সরি। এখন এটা আপনার জন্য কি শাস্তি হতে পারে বলেন? আমি সরি বললাম। জি, সরি তো বললাম। সরি বললে কি সব সমাধান হয়ে যাবে? সুমি এই রোগীর লোকজন আছে? আছে। একটু ডাকেন তো। একটু আমি নামাজটা করি। আচ্ছা হলো, নামাজ পড়েননি আপনি? তো নামাজ পড়াছে বড় কাজ করে ফেলছেন। তো এই যে সুমির নাম, এই যে সুমি, বয়স 26 বছর, স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ মিলন হোসেন, কালীগঞ্জ। এটা কি নাম? ডাকঘরের নাম কি? করসমারিয়া, সিংড়া, নাটোর জেলা। তো কোন রুমে ভর্তি আছেন? কেবিন নাম্বার 106। 106 এর লোক দেখান তো। দর্শক, আপনারা দেখছেন যে ইসলামিয়া হাসপাতাল চক্রমপুরে অবস্থিত। আমরা কিন্তু বেশ কিছুদিন আগেও একটা নিউজ করেছিলাম। এখানকার বর্তমান তিনি একজন ম্যানেজারের দায়িত্বে আছেন। তিনি 2013 সাল থেকে এখানে আছেন। নিজে কিন্তু সিজারের রোগীর ছাড়পত্রের দেখতেছেন প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন তিনি কিন্তু করলেন। কোন ডাক্তার অপারেশন করছে এটা? ডাক্তার জেসমিন আক্তার। তার মানে এটা জেসমিন আক্তারেরই সই, তাই না? না, হ্যাঁ, এটা ফর্ম পূরণ করা। আপনি তো সই করলেন, আপনি তো প্রেসক্রিপশনটা করলেন না? জোরে বলেন। জি।